আমি রাইসুল গ্রিলস। আমি লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম জব বাথরুম পরিষ্কার করেছি। এলাকাতে চুরি বাটপাড়িগিরি করে খেয়েছি। মুসলিম রাষ্ট্রের ৭৫% ছোট ছোট ছেলে মেয়েদেরকে বিধর্মী করার চেষ্টা করেছি। শরীফ থেকে শরীফা হওয়ার গল্প লিখেছি। আজ আমি সমস্ত চোর বাটপাড়িগিরি বাদ দিয়ে চলে এসেছি পেটুকপুর দ্বীপে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো যে এই পেটুকপুর দ্বীপে আপনারা আটকে গেলে বা কোনো বিপদের মধ্যে পড়ে গেলে কিভাবে চোর পাকনামগিরি করে বেঁচে ফিরবেন। আজ আমি আপনাদেরকে যে জঙ্গলে এসেছি, এই জঙ্গলে আপনাদেরকে দেখাবো। এই জঙ্গলের নাম হচ্ছে পেটুকপুর দ্বীপ এবং আমার সঙ্গে আছে এক সাপ্রি টিকটকার আমার সঙ্গে আছে। এই সাপ্রি টিকটকারকে নিয়ে আসে রে গাইস, যে একটা মহাজাল আমাদের টিকটকার। এটা কিন্তু আমাদের প্রথম এপিসোড এবং এরপর থেকে আমরা আরও আপনাদেরকে ভয়ঙ্কর জায়গায় যা দেখাবো এবং আমরা কিভাবে বিপদে পড়ে এবং সেখান থেকে উদ্ধার হয়ে কিভাবে আসি সম্পূর্ণ দেখাবো। এবং আমাকে এখানে 4 দিনের সময় দেওয়া হচ্ছে। এই 4টে দিন আমাকে এই পেটুকপুর দ্বীপের মধ্যে কাটাতে হবে এবং 4 দিকে সিসিটিভি ক্যামেরা দিয়ে বন্ধ করে রাখছে। যদি আমি কারো সাহায্য নেই তাহলে আমি 2 কোটি টাকা হেরে যাব। আমাকে কিন্তু 2 কোটি টাকা যে কোনো মূল্যে দিতে হবে, তাই আমি সাপ্রি টিকটকারকে নিয়ে আরো গভীরে যাইতে আছি। আমরা বর্তমান আছি জঙ্গলে এই জায়গায়, আমাদেরকে যেতে হবে ঠিক ওই জায়গায়। তাই আমি আর সাপ্রি টিকটকার গভীরে যাইতেছি এবং যাওয়ার সময় একটি গাছ দেখতে পেলাম। এই গাছের বিষয়ে আপনাদেরকে একটু বলি। হে গাছ, আমরা এক বিষধর গাছের সন্ধান পেয়েছি। এই গাছের নাম হচ্ছে তেতো ফলের গাছ এবং এই পাতাগুলো যে ভীষণ ভয়ঙ্কর এবং এখানে কিন্তু কাটা থাকে এবং এই তেতো ফুলের যে ফল যদি একবার খায় যে কোনো জোয়ান ছেলেকে মুহূর্তের মধ্যে বৃদ্ধ বানিয়ে দিতে পারে। হে গাইস, আমরা একটা বিষাক্ত গাছ পেয়েছি, দেখতে পাচ্ছেন? ভাই, এই সাপ্রি টিকটকারকে নিয়ে এসে বহুত জ্বালার মধ্যে পড়েছি। আপনারা যে কোথাও গেলে ভাই এই সাপ্রি টিকটকারদেরকে নিয়ে যাবেন না। ভুল করে আপনারা কেউ এই সাপ্রি টিকটকারকে নিয়ে কোথাও যাবেন না। আমি নিয়ে এসে বহুত জ্বালার মধ্যে পড়েছি। তো বন্ধুরা, আমরা কিন্তু বর্তমান জঙ্গলের এই জায়গায় আছি, আমাদেরকে যেতে হবে এই সীমান্তে। তো বন্ধুরা, আমরা আরো গভীরে যাইতেছি। আপনারা দেখতে থাকুন যে আরো গভীরে কি কি আছে, আমরা কোন কোন বিপদের সম্মুখীন হই। জঙ্গলে কিছু গভীরে চলে এলাম এবং এই জঙ্গলে আমাদেরকে প্রায় বেলা ডুবে যাওয়ার মতো অবস্থা। আমাদেরকে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং ঘুমানোর ব্যবস্থা করতে হবে। এখন কিন্তু প্রায় বেলা ডুবে যায়। এখন আমাদেরকে রাত্রে শোয়ার জন্য ব্যবস্থা করতে হবে। তাই আমি আর সাপে টিকটিকও মিলে গাছের ঝোপঝাড় ছিটতাছি, এ দিয়ে শোয়ার ব্যবস্থা করব। এগুলো দিয়ে আমরা আজকে শোয়ার ব্যবস্থা করব। আমি আর সাপড়ি টিকটকার মিলে অলরেডি কিন্তু শোয়ার ব্যবস্থা করে ফেললাম। কিন্তু এই গভীর জঙ্গলে ভয়ের আতঙ্ক হচ্ছে রাসেল ভাইপারের মতো বিষধর সাপ এবং ভয়ঙ্কর প্রাণী এই গভীর জঙ্গলে আমাদেরকে রাত্রের মধ্যে আক্রমণ করতে পারে। যাই হোক, আমরা কিন্তু অলরেডি শোয়ার ব্যবস্থা করলাম, অনেক ভয়ে আতঙ্কিত আছি। আমরা বর্তমান আছি জঙ্গলের এই জায়গায়, আমাদেরকে যেতে হবে এই জায়গা পর্যন্ত। আমরা কিন্তু অলরেডি থাকার একটা ব্যবস্থা করছি এই ঘন জঙ্গলে এবং এই জঙ্গলে কিন্তু ভয়ঙ্কর বিষধর প্রাণী থাকতে পারে। ভয়ঙ্কর বিষধর প্রাণী থেকে তো আমাদেরকে সাবধানে থাকতেই হবে। কিন্তু এখন আমাদের কিন্তু প্রচুর পরিমাণ খিদা পেয়েছে, এখন আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করতে হবে। এদিকে আবার সাপড়ি টিকটকারকে নিয়ে এসে বহুত জ্বালার মধ্যে পড়েছি। এই সাপড়ি টিকটকারকে নিয়ে আসলে ভাই বহুত জ্বালার মধ্যে পড়ছে। অলরেডি আমরা একটি খাবারের জন্য ফল পেয়েছি, এটার নাম হচ্ছে ক্যাডোব্যাট ফল। চুরি করা জিনিস খাওয়ার মজাটাই আলাদা। যাই হোক, আমরা